প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এর 42 পৃষ্ঠার কাজ 1 এবং কাজ 2 সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি, পৃষ্ঠা নং 42। প্রথম কাজ, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পগুলো চিহ্নিত করো। কাজ 2, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের সমস্যাগুলো চিহ্নিত করো। তো চলো এখন আমরা এই দুটি কাজের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পগুলো চিহ্নিত করো। এর সমাধান হবে, সারা পৃথিবীতে তাজা পণ্যের চাহিদা হ্রাস পেলেও প্রতিনিয়ত বাড়ছে প্রক্রিয়াজাতকরণ খাদ্য পণ্যের চাহিদা। শুধু উন্নত বিশ্বেই নয়, উন্নয়নশীল দেশেও প্রক্রিয়াজাতকরণ খাদ্যের চাহিদা ক্রমশ বাড়ছে। কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকরণ শিল্পগুলো চিহ্নিত করে নিম্নে উপস্থাপন করা হলো। ক্রম: চিহ্নিত প্রক্রিয়াজাতকরণ শিল্প। 1. চাল প্রক্রিয়াজাতকরণ শিল্প। 2. মাছ ও মাংস প্রক্রিয়াজাতকরণ শিল্প। 3. পাট প্রক্রিয়াজাত শিল্প। 4. দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াজাত শিল্প। 5. আম প্রক্রিয়াজাত শিল্প। 6. আনারস প্রক্রিয়াজাত শিল্প। 7. কাঁঠাল প্রক্রিয়াজাত শিল্প। 8. মশলা জাতীয় পণ্য প্রক্রিয়াজাত শিল্প। 9. সরিষা প্রক্রিয়াজাত শিল্প। 10. রাইস ব্র্যান অয়েল প্রক্রিয়াজাত শিল্প। 11. আচার প্রক্রিয়াজাত শিল্প। 12. জ্যাম জেলি জুস প্রক্রিয়াজাত শিল্প। 13. পাটখড়ি প্রক্রিয়াজাত শিল্প। 14. বীজ প্রক্রিয়াজাত শিল্প এবং 15. কোল্ড স্টোরেজ। এ ছিল কাজ 1-এর সমাধান। কাজ 2-এর প্রশ্ন ছিল কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের সমস্যাগুলো চিহ্নিত করো। এর সমাধান হবে, কৃষি পণ্য প্রক্রিয়াজাত শিল্পের সমস্যাগুলো চিহ্নিত করে নিম্নে উপস্থাপন করা হলো। 1. পুঁজির সমস্যা। 2. প্রযুক্তিগত জ্ঞান ও গবেষণার সমস্যা। 3. দক্ষ উদ্যোক্তা ও শ্রমিকের সমস্যা। 4. পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় ত্রুটি। 5. ব্যবস্থাপনা দক্ষতার অভাব। 6. কৃষিপণ্য সংরক্ষণের সুযোগ কম। 7. অপচয়ের পরিমাণ বেশি। 8. প্রক্রিয়াজাতকরণ শিল্পে অনাগ্রহ। 9. উন্নত প্রযুক্তির স্বল্পতা এবং 10. সুস্পষ্ট নীতিমালা ও পরিকল্পনার অভাব। এই ছিল 42 পৃষ্ঠার দুটি কাজের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে অনুশীলনী থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।